বিষয় উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? উচ্চ রক্তচাপ অথবা হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার আমরা বিভিন্ন নামে অভিহিত করে থাকি। অর্থাৎ আমাদের শরীরে যখন রক্তনালীর মধ্য দিয়ে রক্ত যখন প্রবাহিত হয়, তখন এই রক্ত দেখা যায় কি রক্তনালীর মধ্যে এক ধরনের প্রেশার তৈরি করে, যেটাকে আমরা নর্মাল স্বাভাবিক একটা মানুষের রক্ত চলাচল প্রবাহিত হওয়ার জন্য একটা প্রেশারের দরকার হয়, যেটা আমরা যখন মাপি ম্যানুয়ালি এই প্রেশারটাকে স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয় তখন আমরা এটাকে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ বলে থাকি। বাংলাদেশে উচ্চ রক্তচাপের কারণসমূহ কি কি? উচ্চ রক্তচাপের জন্য আমরা যদি বলে থাকি তাহলে প্রথম কারণ হইল আমাদের প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ যে উচ্চ রক্তচাপের বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে দেখা যায় কি এর কারণসমূহ সঠিক কোনো কারণ জানা যায় না। অর্থাৎ বিভিন্ন কারণ এটা হইতে পারে, যেমন ফ্যামিলিতে কারো হিস্ট্রি থাকলে, কারো আপনার লাইফস্টাইলের মধ্যে যদি তার জীবনে অনেক অধিক লবণ খাওয়া, এক্সট্রা লবণ খাওয়া, এটাতে হইতে পারে। অনেক সময় যাদের মুভমেন্ট কম হয় এটাতে হইতে পারে। স্ট্রেস অর্থাৎ আমরা যেটাকে টেনশনের কারণে অর্থাৎ বিভিন্ন কারণে হইতে পারে, এক নাম্বার। আর সেকেন্ডারি যেটা হাইপারটেনশন আমরা বলে থাকি, সেকেন্ডারি হাইপারটেনশনের মধ্যে এটা 5 থেকে 10% পেশেন্টদের হয়। বেসিক্যালি আমরা কখন বলে থাকি, যখন আমরা বিশেষ করে ইয়াং পেশেন্ট অর্থাৎ অল্প বয়স্কদের যখন আমরা হাইপারটেনশন পাই, যখন দেখা যাচ্ছে কি তাকে কয়েকটা হাইপারটেনশন ওষুধ দেওয়ার পরেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, অর্থাৎ ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে অল্প বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে আমরা হাইপারটেনশন পেলে এদেরকে আমরা সেকেন্ডারি অর্থাৎ কারণগুলো দেখে থাকি। এর মধ্যে কিডনির কারণগুলো হইতে পারে, এর মধ্যে কিছু হরমোনাল কারণ হইতে পারে, এর মধ্যে কিছু যেমন অ্যালকোহলিক হইতে পারে, হার্টের রক্তনালী কোয়াক্টেশনের ব্যাপারটা বলে এটার কারণে হইতে পারে, এছাড়া বিভিন্ন ড্রাগের কারণেও কিন্তু হইতে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ কি কি? উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ যদি আমরা বিবেচনা করি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো উচ্চ রক্তচাপ আমরা সহজে বুঝতে পারি না, এটা অ্যাসিমটোমেটিক অর্থাৎ লক্ষণহীন থাকে। আমরা যখন কোনো পেশেন্টকে যখন সে অন্য কোনো কারণে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আমাদের কাছে আসে, সে জ্বর নিয়ে হোক অন্য যে কোনো কারণে হোক, দেখা যায় কি তার ব্লাড প্রেশারটা অনেক বেশি। এই জন্য আমরা হাইপারটেনশনকে অর্থাৎ উচ্চ রক্ত নীরব ঘাতক বলে থাকি। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে রোগী বলতে পারে না যে তার হাইপারটেনশন হয়েছে একটা। এছাড়াও কিছু কিছু রোগী দেখা যায় কি জটিলতা নিয়ে আসতে পারে, যেমন তার মাথা ব্যথা, এরপর দেখা যায় কি স্ট্রোক নিয়ে আসতে পারে, তার হার্টের সমস্যা অর্থাৎ তার হার্ট অ্যাটাক, হার্ট দুর্বল হয়ে যাওয়া, কিডনির সমস্যা সহ বিবিধ সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়াও আরও কিছু সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আছে, যেমন তার মাথা ব্যথা, একটু মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, এটা আপনার এই মাথার পেছনে একটু ব্যথা করা, পেশেন্টের একটু অত্যাধিক দুর্বল লাগা, যে কোনো কিছুতে অল্পতে হাঁপায় যাওয়া থেকে শুরু করে কিছু কিছু লক্ষণ নিয়ে, তবে এগুলা হাইপারটেনশন ছাড়াও অন্য জায়গায়ও কিন্তু হইতে পারে। উচ্চ রক্তচাপ কিভাবে নির্ণয় করা যায়? উচ্চ রক্তচাপ নির্ণয়ের ক্ষেত্রে আমি মনে করি এই জিনিসটা যত সহজ তত জটিল। কেননা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে মেইন ব্যাপারটা হলো সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ণয় করা, যে ক্ষেত্রে আমাদের দেশে দেখা যাচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে আমাদের যথেষ্ট গ্যাপ থেকে যাই। সঠিকভাবে ব্লাড প্রেশার আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হলো ম্যানুয়ালি অর্থাৎ নিজে একজন ডাক্তার অথবা মেডিকেল পার্সোনাল সে ব্লাড প্রেশার চেক করা, অথবা আমরা মেশিনের মাধ্যমেও করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে হবে একটা ব্লাড প্রেশার মাপতে গেলে অনেকগুলো নিয়ম আছে। পেশেন্টকে একটু রেস্টে রাখতে হবে, একটা পেশেন্টকে তার আগের হিস্ট্রি নিতে হবে, তাকে পেশেন্টকে কোন কন্ডিশনে আছে, যেমন ডাক্তারের কাছে ঢুকলে অনেক সময় দেখা যায় কি রোগীর ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় কি সঠিকভাবে ব্লাড প্রেশার আমাদের দেশে অনেক সময় নির্ণয় করতে পারে না। এক্ষেত্রে আমরা যেমন হাইপারটেনশন নির্ণয় করতে আমাদের দেরি হয়, অথবা অনেক সময় দেখা যায় কি রোগীরা অনেক সময় প্রেশারের ওষুধ পর্যন্ত ওনারা বন্ধ করে দেয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেটা নিয়ম হলো সঠিকভাবে আমরা যদি ব্লাড প্রেশারটা যদি নির্ণয় করতে বা মাপতে যদি না পারি, এক্ষেত্রে আমাদের হাইপারটেনশন ম্যানেজমেন্ট তথা হাইপারটেনশনের জটিলতা পর্যন্ত হইতে পারে। উচ্চ রক্তচাপের কারণে কি কি শারীরিক সমস্যা হতে পারে? প্রথমে আমাদের দেখতে হবে উচ্চ রক্তচাপ তার আছে কিনা, এক নাম্বার। যেমন পেশেন্টেরা আমরা নর্মালি একটা অপটিমাল একটা বলে থাকি কি আমরা 120 অর্থাৎ 120 80 নিচে,
এভাবে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরি করে থাকি ব্লাড প্রেশার কত হইতে পারে। যদি আমরা একটা পেশেন্টের 140/190 উপরে থাকে, আমরা তাকে গ্রেড 1 হাইপারটেনশন বলি। এর পরবর্তীতে 160-র উপরে, 180-র উপরে বিভিন্নভাবে আমরা ক্যাটাগরাইজ করে থাকি। অর্থাৎ কারো ব্লাড প্রেশার যদি 140-90-র উপরে থাকে, সাধারণভাবে এসব ক্ষেত্রে যদি তার হার্টের রোগ, কিডনি রোগ যদি না থাকে, ডায়াবেটিস না থাকে, এদের ক্ষেত্রে কিন্তু প্রেশারের রেঞ্জটা আরেকটু কমে যায়। 1 নাম্বার। যদি আমরা তাকে উচ্চ রক্তচাপ নির্ণয় করার পরে এখন আমাদের দেখতে হবে তার কোনো জটিলতা কী হইতে পারে। 1 নাম্বার জটিলতা, পেশেন্ট আমাদের কাছে যেমন হার্ট অ্যাটাক নিয়ে আসতে পারে, পেশেন্ট হার্টের দুর্বলতা অর্থাৎ হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, রোগীর চোখের সমস্যা, চোখে না দেখা, ব্লারিং অফ ভিশন, চোখের সমস্যা নিয়েও আসতে পারে। পেশেন্ট আমাদের কাছে স্ট্রোক, মাথার মধ্যে রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। এছাড়া পেশেন্ট আমাদের কাছে কিডনির সমস্যা এবং রক্তনালীর সমস্যা সহ বিবিধ সমস্যা এবং জটিলতা নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় কী? উচ্চ রক্তচাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমরা কয়েকভাবে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। 1 নম্বর হলো আমাদের জীবনযাত্রার মানটা আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। যেমন স্মোকিং, ধূমপান করলে ধূমপান বন্ধ রাখতে হবে, অ্যালকোহল থাকলে অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে। আমরা যেটা এক্সট্রা লবণ অথবা তার কাঁচা লবণ যেটা বলে এক্সট্রা কাঁচা লবণ খাওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের 5 গ্রামের নিচে বেশি লবণ ওদের খাওয়া যাবে না। ওজন থাকলে ওজন কমাইতে হবে। ওজন কমাইলে দেখা যাচ্ছে কি প্রতি কেজি ওজনের জন্য 1 মিলিমিটার মার্কারি আমাদের ব্লাড প্রেশার কমতে পারে। এছাড়াও কিন্তু পেশেন্টের মধ্যে তার ঘুমের ডিস্টারবেন্স যেমন না হওয়া, স্ট্রেস যতটুকু রিলিভ করা যায়, টেনশন যতটুকু রিলিভ করা যায়, এটা আমাদের প্রাইমারি ইস্যু। এগুলো হওয়ার পরে এরপরও যদি আমাদের দেখতে হবে পেশেন্টের এই উচ্চ রক্তচাপের কারণে তার অন্যান্য জায়গাতে অ্যান্ড অর্গান যেগুলো বলা হয় কিডনি, হার্ট, ব্রেন, চোখ, এগুলোর মধ্যে তার কোনো সমস্যা হয়েছে কিনা। সমস্যা হইলে সেই হিসেবে কিন্তু আমাদের ব্লাড প্রেশারের আমরা ওষুধের অ্যাডজাস্ট করতে হবে। আমরা বিভিন্নভাবে ব্লাড প্রেশারের আমরা ওষুধ দিয়ে থাকি বিভিন্ন। এক্ষেত্রে আমরা যে দোকান থেকে যে একটা ওষুধ নিয়ে খেয়ে ফেললাম, এভাবে হবে না। এক্ষেত্রে আমার যেটা নিয়ম হলো কি তার কোমরবিডিটি অর্থাৎ তার যে ঝুঁকি, জীবনের যে হার্টের রোগ, কিডনির রোগ, স্ট্রোকের রোগ, সেই হিসাব করে কিন্তু আমরা প্রেশার ওষুধগুলো আমরা নির্ধারণ করে থাকি। এবং আমাদের নির্ধারণ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। প্রেশার ওষুধ একটি নির্দিষ্ট নিয়মে তাকে খেতে হবে। প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না একজন ডাক্তারের পরামর্শ ছাড়া। এবং আমরা যে সবসময় যে কোনো একটা ডিসপেন্সারিতে গেলাম, প্রেশার কমে গেছে বলে প্রেশার ওষুধ বন্ধ করে দেওয়া, পরবর্তী এসব রোগী দেখা যাচ্ছে কি বিভিন্ন জটিলতা নিয়ে আসে। অর্থাৎ একটা প্রেশার ওষুধ আমরা চালু করলে একজন ডাক্তারের অথবা একজন মেডিকেল পার্সোনালের পরামর্শ মতো চলে তারপর প্রেশার ওষুধ অবশ্যই অ্যাডজাস্ট করে রাখতে হবে।